এই ত্যাগ স্বীকারে আমাদের দল বেশি করেছে আমি এটা বলবো না, আমরা সবাই মিলে ত্যাগ স্বীকার করেছি। আমার দলের নেতা এবং কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, যেমন আমার চোখে পানি আসে, তদ্রূপ বিএনপি সহ যে কোনো দলের ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আজকে আমরা অনেক দলের লোকেরা এখানে এসেছি। জুলাই আগস্টের এই ছাত্র জনতার বিপ্লব, এই ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের মানুষের জন্য মুক্তির সনদ নিয়ে এসেছে। এই সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক অবদান, বাংলাদেশ জামাত ইসলামীর অবদান, সকল দল এখানে যারা উপস্থিত আছেন সকল দলের নেতা এবং কর্মীরা জেল কেটেছেন এবং গুমের শিকার হয়েছে। এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। ২৪ গণ অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত আজকের আলোচনা সভা এবং শহীদদের জন্য বিশেষ সম্মানিত এই আজকের এই অনুষ্ঠানের জনাব সভাপতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ২০ দলীয় জোটের যিনি নেতৃত্ব দিয়ে এই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির সংগ্রামী মহাসচিব পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে যিনি সৌদি আরবে উমরারত আছেন তার পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ উপস্থিত সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, আহত হয়েছে, তাদের কান্নায় আমাদের চোখের পানি এসেছে। যিনি আজকের উদ্বোধক হিসাবে আছেন তার চোখেও আমরা পানি দেখেছি। আমার আরেকটি পানির কথা মনে হয়েছে, আজকের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যখন ১/১১ সরকারের রসায়নে পড়েছিলেন তাকে দেখে বেগম খালেদা জিয়ার চোখে পানি এসেছিল। সারা বাংলাদেশ রক্তাক্ত, সারা বাংলাদেশের মানুষ মুক্তির প্রত্যাশায় ছাত্র জনতার এক গণ অভ্যুত্থানের বার্ষিকী পালন করতে গিয়ে আমরা মনে করি যে ফ্যাসিস্টদের বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ বিলুপ্ত হয়নি। সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি, সবার জন্য বাংলাদেশ আমরা সব দল মিলে গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ।